আমার বক্তব্য স্পষ্ট। ভারত আছে, সেই ভারতের কাছ থেকেও বাংলাদেশের মানুষের জন্য রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই বাক্যটি আবারও প্রমাণ হলো 13ই ফেব্রুয়ারি। শুক্রবার সকালে ঘড়ির কাঁটায় তখন সকাল 9টা। ঢাকার রাজনৈতিক গদি বদল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লির মন্ত্রীপাড়ার দীর্ঘদিনের হাসিনা প্রেমের বরফ গলে পানি হয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে এবং সরাসরি ফোনে যে উষ্ণতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন, তাকে কূটনৈতিক ভাষায় ইউটার্ন বললেও কম বলা হয়। এটি আসলে দিল্লির অসহায়ত্ব এবং কঠোর বাস্তবতাকে মেনে নেওয়ার এক নাটকীয় দলিল। গত 1.5 দশকে ভারত বাজি ধরেছিল কেবল একটি ঘোড়ার উপর, শেখ হাসিনা। কিন্তু 2024-এর 5 আগস্টের পট পরিবর্তন এবং 2026-এর নির্বাচনে আওয়ামী লীগের মাঠ ছাড়ার পর দিল্লি হাড় ঘরে টের পেয়েছে তাদের হাতে আর কোনো কার্ড অবশিষ্ট নেই। এতদিন যাকে তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষক বা লন্ডনের পলাতক হিসেবে দেখেছে, আজ তাকেই উষ্ণ অভিনন্দন জানানোটা দিল্লির জন্য আনন্দের চেয়ে অনেক বেশি বাধ্যবাধকতা। ভারতের পর্যবেক্ষকরা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ল্যান্ডস্কেপে বিএনপি কোনো অপশন নয়, বরং অটোমেটিক চয়েস। হাসিনাবিহীন বাংলাদেশে নিজেদের স্বার্থ রক্ষা করতে হলে তারেক রহমানের হাত ধরা ছাড়া মোদী সরকারের সামনে আর কোনো পথ খোলা থাকে না। ইতিহাস বড়ই নির্মম। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর তারেক রহমান শুভেচ্ছা স্বরূপ মোদীকে উপহার পাঠিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনার সেন্সিটিভিটির ভয়ে এবং ভারতীয় গোয়েন্দাদের পরামর্শে দিল্লির সেই সৌজন্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করেনি। তারেক রহমানকে তখন তারা ব্রাত করে রেখেছিল। আজ 12 বছর পর চাকা ঘুরে গেছে। সেই মোদি এখন বাংলায় টুইট করে এবং সরাসরি ফোনে কথা বলে তারেক রহমানের নেতৃত্বকে স্বীকৃতি দিচ্ছেন। পিনাক রঞ্জন চক্রবর্তীর মতো ভারতীয় কট্টরপন্থী কূটনীতিকরাও এখন সুর নরম করে বলছেন, তারেক রহমান হয়তো 17 বছরে বদলে গেছেন। এই ভোল পাল্টানো প্রমাণ করে আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর নয়, বরং ক্ষমতার সমীকরণের উপর চলে। দিল্লি বুঝে গেছে, ঢাকায় এখন আর তাদের পুরনো বন্ধুদের খুঁজে পাওয়া যাবে না। দিল্লির এই হঠাৎ উষ্ণভাবের পেছনে কি শুধুই সৌজন্য? বিশ্লেষকরা বলছেন মোটেও না। ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে নিশ্চয়ই পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা হয়েছে বলেই তাদের মত। তারেক রহমান হয়তো দিল্লিকে আশ্বস্ত করেছেন যে বিএনপি ক্ষমতায় এলেও ভারতের নিরাপত্তা বা স্বার্থ বিঘ্নিত হবে না। বিএনপির বাংলাদেশ ফার্স্ট নীতি যে অ্যান্টি ইন্ডিয়া নীতিতে রূপ নিবে না, এমন নিশ্চয়তা পাওয়ার পরই মোদি ফোন হাতে নিয়েছেন বলেই ধারণা করছেন অনেকে। হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বিএনপি যে খুব বেশি চাপ দেবে না, এমন ধারণাও দিল্লির চিন্তাবিদগুলোর মধ্যে প্রবল। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বা দেবজিৎ সরকাররা যত হিন্দু নির্যাতনের বলি আওড়াক, দিল্লির কেন্দ্রীয় সরকার যে সেটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না, তা মোদির টুইট ও ফোন কলে স্পষ্ট। মোদি জানেন কলকাতার ভোট ব্যাংকের রাজনীতির চেয়ে ঢাকার সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই রাজা আসে ওই রাজা যায় বলে আক্ষেপ করলেও দিন শেষে নতুন নেতৃত্বের সঙ্গেই করমর্দন করতে বাধ্য। মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদী, দিল্লির শাসকরা সবসময় বিজয়ীকেই মালা পরিয়েছেন, কিন্তু এবারের মালা বদলটা একটু বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এই মালা এমন একজনের গলায় পরানো হচ্ছে যাকে তারা এতদিন দূরে ঢেলে রেখেছিল। তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে ভারত কার্যত স্বীকার করে নিল বাংলাদেশে তাদের একক অধিপত্যের দিন শেষ। এখন টিকে থাকতে হলে সমমর্যাদার ভিত্তিতেই নতুন শক্তির সঙ্গে আপোষ করতে হবে। সামিউল জয়, একুশে টেলিভিশন।